আমার কাছে সুখ জিনিসটা হচ্ছে অন্যরকম। আমার লাইফ পার্টনার, সন্তানাদি নিয়ে যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে সেখানে আমার জায়গা জমি, স্বর্ণ গহনা এগুলো আমার কাছে ফিকে মনে হয়। রাত এখন কটা বাজে? 10টা কি 10:30 বাজে। জামাই বাড়ি থেকে আসছে আর কি। অবশ্যই সে কাজে গিয়েছিল, কাজ থেকে বাসায় ফিরছে। আমি হচ্ছে বাবার ঘরে কিন্তু রাজরানীর মতো ছিলাম, কখনো তেমন কাজ টাজ করি নাই। কিন্তু স্বামীর ঘরে এসেও যে রাজরানীর মতো থাকবো এটা স্বপ্নেও ভাবি নাই। জামাইকে জাস্ট বলছি ভাত খাইতে ইচ্ছে করতেছে না, চাপড়ি খাবো, চাপড়ি। মানে তারপর হচ্ছে সেটা কি, সে চাপড়ি হয়েছে আটা দিয়ে চিনি দিয়ে নর্মাল চাপড়ি। আমার রান্নাঘরে যাইতে ইচ্ছে করতেছে না, কারণ বিকেল 5টা থেকে তার 2 ছেলেকে নিয়ে বসেছিলাম, পড়তে বসাইছি। ওরা এত ডেঞ্জারাস লেভেলের পাজি, পড়তে চায় না। ওদের নিয়ে বসে থাকি যতক্ষণ, ততক্ষণ মনে হয় কি কখন আমার ছুটি হবে। আমার জামাই যখন বাসায় আসে তখন আমার ছুটি হয়, তখন আমি হচ্ছে খুব রাগারাগি করি ওর সাথে, আর বলি যে তোমার বাচ্চাদের তুমি পড়াতে পারবো না। তারপরে বলি যে আমার ভাত দাও, আমার ডিম ভাজে দাও, এটা করো সেটা করো। তারপরে ও আবার প্রতিদিনের রুটিন মতো বিছানা ও গোছাবে, তারপর মশারি ও টানাবে, সব কিছু রেডি করে দেবে, আমি শুধু পটের বিবির মতো আসবো। এখন এই জিনিসটা করতে কিন্তু টাকা পয়সা লাগে না। মেয়েরা কিন্তু অল্পতেই নিজেকে সুখী ভাবে, এবং খুব সহজেই আমি কিন্তু আমার স্বামীর প্রতি কিন্তু তখন অটোমেটিকলি একটা, মানে কি বলবো, ভালোবাসা কাজ করে। হ্যাঁ, যে টাকা পয়সা দিয়ে কী করবো, আমার চাইতে সুখী মানুষ আছে পৃথিবীতে। আমি একটা কিছু চাইলে আমার স্বামী সন্তান সব পাগলের মতো হট হয়ে যায়, করার ট্রাই করে। তো এটা কি টাকা থাকলে কি সম্ভব? কারো কারো দেখবেন অডেল টাকা আছে, স্বামী তার ওয়াইফকে 1 পয়সারও দাম দেয় না, তার কথা তো শুনেই না। ঘরে ঢুকে সে হলো মানে এমনভাবে একটা ভাব দেখায় যে হচ্ছে আই 1 গ্লাস পানি দাও তো, আই মানে সে বাল ফালাই আসছে আর বউ ঘরের মধ্যে আর কি এই আরেক বাল ফালাইছে, মানে এরকম একটা ভাব যে সে একদম বাইরে থেকে কি না কি করে আসছে, আর বউ মানে ঘরের মধ্যে বসে বসে শুধু হচ্ছে টেলিভিশন দেখছে, মোবাইল চাপছে, এরকম একটা ভাব দেখায়। এটা হলে তখন হচ্ছে ওয়াইফরা না, তখন হচ্ছে পরকীয়া করে আরেকজনের সাথে। এরকম স্বামী থাকলে পরকীয়ার কথা তো মাথায় চিন্তাই করবে না, ভাববে যে ও মাই গড, সে তো মানে আমি তার যোগ্য কিনা, এটাই মাঝে মাঝে বসে বসে ভাবি কীভাবে সম্ভব। সে ভাষায় আসলে সম্পূর্ণ অন্যরকম একটা মানুষ, কিন্তু বাহিরে আবার অন্যরকম একটা মানুষ।